ইন্টারেস্টিং ফ্যাক্টর শেয়ার করব যে তেল চুরি কোন লেভেলের হয়, নাকি এটা আমার মিটার কনসোলের কোনো সমস্যা, সেটা আপনারাই বিচার করবেন। তো আপনাদের এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব। আপনারাই আছেন, আপনারাই থাকবেন, আপনারাই নিয়েই আমার গল্প। হানগাটারি চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা। একদম হাইওয়ের পাশেই। Hello dear guys, this is Shoykot. Welcome to my YouTube channel Talking Biker with a new motovlogging video. আশা করতেছি মহান সৃষ্টিকর্তার কৃপায় আপনারা সকলে ভালোই আছেন। তো ঢাকা থেকে ট্যুর করে আসার পরে বাইকটা মোটামুটি এখন পর্যন্ত ভালোই চলতেছে, 1-2 দিন গেছে। আশা করি আপনাদের দোয়ায় ভালোভাবেই চলবে, আর কোনো যেন সমস্যা না হয়। টুকটাক আপনাদের সাথে যেন মোটোব্লগিং শেয়ার করায় কোনো বিঘ্নিত ঘটনা ঘটলে খুবই কষ্ট লাগে, বুঝছেন। তো আপনাদের দোয়ায় অবশেষে 1144 কিলোমিটার রান করে ফেলছি। আস্তে হোক জোরে হোক চেষ্টা করছি সেফটি মেনটেন করে চালানোর জন্য। শীঘ্রই একটা ভিডিওতে এই বাইকের রিভিউ নিয়ে কথা বলবো, তখন আপনারা যারা এই গাড়িটা কিনতে চাচ্ছেন তারা একটা ভালো আইডিয়া পাবেন এই গাড়ি সম্পর্কে। তা আমিও ততদিনে একদম বিগিনার হিসেবে যা যা ফেস করছি এই গাড়ি নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আশা করি কয়েকটা ভিডিও পরেই সেটা ভালো একটা জায়গায় দাঁড়ায় শ্যুট করবো এই গাড়ির ভালো এবং খারাপ দিকগুলো নিয়ে। তা আজকে একটু বের হয়েছি এদিকে গাজীপুরে একটা ফুড ফেস্টিভ্যাল চলতেছে হারিনাল ব্রিজের ওদিকে, সেখানেই যাচ্ছি। তা ভাবলাম সেখানে যাওয়ার সময় আপনাদের সাথে একটু কথা বলতে যাই। অনেক টপিক নিয়েই তো কথা বলবো সামনের দিকে। গাড়িটা কিনতেছি, আপনারাও কিছু অডিয়েন্স দেখতেছেন, আপনাদেরও ভালো লাগতেছে আশা করি। তো আপনাদের এই ভালোবাসা নিয়েই সামনে এগিয়ে যাব। আপনারাই আছেন, আপনারাই থাকবেন, আপনারাই নিয়েই আমার গল্প। তো N160 আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো আমার N160 মাইলেজ ইস্যু নিয়ে। তো গাড়ি কেনার পরে এখন পর্যন্ত 2বার পেট্রোল ফুল করছি। প্রথমবার তো ঢাকা থেকেই ফুল করে নিয়ে আসছিলাম, তখন আমি আসলে বুঝে উঠতে পারি নাই যে কতটা তেল ছিল, কারণ শোরুম কিরকম তেল দিছে সে সম্পর্কে আমার আইডিয়া ছিল না। তো ভাবলাম যে পরবর্তী থেকে কাউন্ট করব। পরবর্তীতে আপনার গাজীপুরের সবচেয়ে ভালো পাম্প বাইপাসে ছিল, সেটা নাকি ইউনাইটেড পাম্প। সেই পাম্প থেকে আমি ট্যাঙ্ক ফুল করাই, তখন আমার বাইকে তেল ঢোকে 12.97 লিটার, মানে আনুমানিক 13 লিটারই বলা যায়। তো আমি স্ক্রিনশটটা শেয়ার করতেছি আপনাদের সাথে, আপনারা দেখতে পারবেন। তো তখন 13 লিটার তেল ঢুকে পরবর্তীতে আমি ওয়েট করতে থাকি নেক্সট যখন ট্যাঙ্কি খালি হবে, তখন আমি একদম আপনাদের সাথে এর অরিজিনাল যে মাইলেজটা সেটা শেয়ার করতে পারবো যে কত করে আমি ফুয়েল ইকোনমি পাইছি পার লিটারে। তো পরবর্তীতে আমি আর বাইপাসে যাইনি, যেহেতু আমার বাসা চৌরাস্তা পের হয়ে এদিকে। তো আমি ভাবলাম এদিকে আরেকটা ভালো পাম্পের রেটিং দেখছি, সেটা হলো ভাওয়াল পাম্প। তো ভাওয়াল পাম্পে গেলাম। ভাওয়াল পাম্পে যাওয়ার পরে ওই দিন পেট্রোল ভরছিলাম, সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখছি, সেটাও দেখেন, আপনাদের কাজে দিবে। সেটা ওই দিন তেল ঢুকছিল আমার 11.45 লিটার। তাতে আমি রাইড করছি সেটা হলো আমার ট্রিপ 2তে সেট করা ছিল। আমি আনুমানিক 480 কিলো রাইড করছি। আনুমানিক বলতেছি কারণ আছে, কারণ হলো আমার ট্রিপ 2তে সেট করা ছিল 470 কিলোমিটার। পরবর্তীতে আমি যখন পাম্প থেকে আসার সময় আমার খেয়াল ছিল না ট্রিপ 2টা সেট করতে। তো পাম্প থেকে আমার বাসা ন্যূনতম 15 কিলোমিটারের নিচে হবে না। তো আমি তারপর 10 কিলো ধরছি। তাতে আমি পার লিটারে যে মাইলেজটা পাইছি সেটা হলো 42.7। তো এটা একটা নতুন বাইক হিসেবে যেটা 1000 কিলোমিটার রাইড করছে তার জন্য আমার মনে হয় আইডল ফুয়েল। তো সেক্ষেত্রে আপনাদের কোনো মতামত থাকলে শেয়ার করবেন। আর একটা মজার ঘটনা আছে এই পেট্রোল পাম্প নিয়ে, সেটা চলেন আমরা একটু যাই হারিনাল বাজারের ওদিকে, যে দেখি কীরকম কি মেলা আছে। ওইটা দেখে আসার পথে আমি ওই ইন্টারেস্টিং ফ্যাক্টর শেয়ার করব যে তেল চুরি কোন লেভেলের হয়, নাকি এটা আমার মিটার কনসোলের কোনো সমস্যা, সেটা আপনারাই বিচার করবেন। চলেন কথা না বলে যাই ওদিকে যেয়ে দেখি কীরকম কি মেলা হচ্ছে না হচ্ছে। বাকি কথা আসার সময় বলবো। মেলা থেকে চলে আসছি হারিনাল বাজারের রোডে। অলিগলি আর অলিগলি, এদিকে শুধু সিএনজি। চলে আসছি আমতলী বাজারে। এই জায়গায় হইলো হানগাটারি। চলেন ভিতরে যাই দেখি কি অবস্থা। একদম হাইওয়ের পাশেই এই মেলা।
ভিডিওর এই পর্যায়ে এসে আমার গোপ্রোতে আনফরচুনেটলি একটা ক্লিপ রেকর্ড হয়নি। তা ভিডিওর শুরুতে একটা ইন্টারেস্টিং কথা শেয়ার করতে চাইছিলাম আপনাদের সাথে তেল ইস্যু নিয়ে। চলেন সেটা ভয়েস ওভার দিয়েই শেয়ার করি আপনাদের সাথে। তা বাইক কেনার পর আমি সেকেন্ড টাইম যখন তেল ফুল করি সেটা হলো গাজীপুর চৌরাস্তার পাশে বাইপাসের ইউনাইটেড পাম্প থেকে। তখন আমার গাড়িতে অবশিষ্ট 2 দাগ পর্যন্ত তেল ছিল। তো আমি ভাবছিলাম একটু বেশি তেলই আছে। তখন গাড়িতে তেল ঢুকছিল 12.97 লিটার। নেক্সট টাইম যখন তেল ফুল করলাম ট্যাঙ্কিতে সেটা হলো ঢাকা ময়মনসিংহ হাইওয়ের পাশে অবস্থিত ভাওয়াল পাম্প থেকে। তো তখন আমার গাড়িতে তেল অবশিষ্ট ছিল 1 দাগের মতো, সেটা আবার লাফালাফি করতেছিল। তো স্বভাবতই আমি ভাবছি যে এবার তেল আরও বেশি ঢুকবে, কিন্তু ওইবার যখন আমি তেল ঢুকাইলাম তখন গাড়িতে আনফরচুনেটলি তেল ঢুকছিল 11.45 লিটার। তো স্বাভাবিকভাবেই আমার মনে একটা প্রশ্ন জেগে উঠলো যে গতবার 2 দাগ থাকছিল তাতে তেল ঢুকলো 12.97 লিটার, আর এইবার 1 দাগ আছে তাও লাফাচ্ছে, এবার তেল ঢুকলো 11.45 লিটার। জিনিসটা একটু অবাক করে দিছে আমার কাছে আর কি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমি জানি না এটা হয়তো আমার কোনো ভুল হইতে পারে, আর আমার গাড়ির অয়েল যেটা শো করে মিটারটা সেটাও সমস্যা থাকতে পারে, যদিও আমার মনে হয় না এরকম কোনো সমস্যা আছে আর কি আমার গাড়িতে। তো এই আজকে টুকটাক মাইলেজ নিয়ে কথাবার্তা শেয়ার করলাম আপনাদের সাথে এটা মেলা দেখতে দেখতে। তো ব্যাটারির চার্জ প্রায় শেষ হয়ে আসছে, আজকের ভিডিও আর লেন্দি করব না। দেখা হবে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওতে, দেখি বাইক নিয়ে একটা রিভিউ ভিডিও বানাবো শীঘ্রই। তো নেক্সট ভিডিওতে আপনারা তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড রিমেম্বার ওয়ান থিং, উই টক, উই রাইড অ্যান্ড উই শেয়ার, দ্যাটস ইট।